দর্শক, রাজধানীর এভারকেয়ারের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাকিম মাহি। মাহি, আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর খবরে দলের নেতাকর্মীরা কি বলছে আমাদেরকে জানান। জি, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী এভারকেয়ার হসপিটালের একদম ভেতরে। আমি লিফটের 11তে এই মুহূর্তে রয়েছি, অর্থাৎ যেখানে কতক্ষণ আগেই আমরা দেখেছি যে একটি সংবাদ সম্মেলন কিন্তু এখানে হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের পক্ষ থেকে 7 দিনের একটি শোক কর্মসূচি দেওয়া হয়েছে, যেখানে কিন্তু 7 দিনের যে সেই কর্মসূচির ভিতরে থাকবে, অর্থাৎ দলের পক্ষ থেকে তারা কালো ব্যাজ ধারণ করবে এবং তাদের রাজধানীর গুলশান এবং নয়াপল্টনে তারা কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং দলের যেই ফ্ল্যাগটি রয়েছে, অর্থাৎ সেটি কিন্তু অর্ধনমিত রাখা হবে, সে বিষয়টি কিন্তু জানানো হয়েছে এবং আগামীকালকে যেই জানাজাটি হওয়ার কথা রয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি, অর্থাৎ তারা বলেছেন পরবর্তী সময় তারা জানিয়ে দেবেন দলের পক্ষ থেকে, সে বিষয়টি কিন্তু জানানো হয়েছে। এবং এখানে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কতক্ষণ আগে তিনি সংবাদ সম্মেলনে এই তথ্য আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে ভোর 6টায় কিন্তু সাবেক 3বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ইন্তেকাল করেছেন, সেই বিষয়টি জানানো হয়েছে তার মিডিয়া সেলের পক্ষ থেকে, অর্থাৎ প্রায় 7টার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা জানতে পারি তার মৃত্যুর সংবাদটি। এবং আপনাকে একটু বলি, অর্থাৎ গত 23 নভেম্বর থেকে এখানে কিন্তু রাজধানীর এভারকেয়ার হসপিটালে বিভিন্ন জটিল রোগ নিয়ে কিন্তু ভর্তি ছিলেন সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং 27 তারিখ থেকে তার অবস্থা কিন্তু সংকটাপন্ন হয়ে যায়, সেটি কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ তার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন তিনি আমাদেরকে জানিয়েছিলেন প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়েছিল, তারপর কিন্তু 27 তারিখ থেকে তাকে সিসিইউতে রাখা হয়েছে এবং সর্বশেষ আমরা যেটা জেনেছি তাকে ইলেকট্রিক ভেন্টিলেটরের মাধ্যমে তাকে কিন্তু সর্বশেষ পর্যন্ত রাখা হয়েছিল। এবং গত 25 ডিসেম্বর তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান তিনি যুক্তরাজ্য থেকে এসেই প্রথমে কিন্তু তিনি দেখা করেছিলেন, অর্থাৎ ওই দিনই সন্ধ্যার সময় তিনি এভারকেয়ার হসপিটালে এসেছিলেন তার মায়ের সঙ্গে দেখা করবার জন্য এবং তারপরে থেকে প্রতিদিনই কিন্তু তিনি একবার করে তিনি এই হসপিটালে তিনি এসছেন, তার মায়ের পাশে থেকেছেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন, তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি জেনেছেন। তাকে কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারেও একটি উদ্যোগ ছিল দলের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকেও কিন্তু ছিল, আমরা যতটুকু জানতে পেরেছি। কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে তাকে কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, যে কারণে দেশে রেখেই তাকে কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে। অর্থাৎ দেশি বিদেশি চিকিৎসক যুক্তরাজ্য এবং চীনের থেকে 2টি বিশেষজ্ঞ দল এসেছিল বেগম জিয়ার চিকিৎসার জন্য, তারা কিন্তু দেশে থেকেই তাকে সর্বোচ্চ চিকিৎসাটাই কিন্তু তারা দিয়েছে। আমরা তাদের যে চিকিৎসক বাংলাদেশে রয়েছে সেই বোর্ডের পক্ষ থেকে কিন্তু আমাদের জানানো হয়েছিল এবং সমস্ত চিকিৎসা ব্যর্থ করেই তিনি কিন্তু চলে গেলেন। আজকে ভোর 6টায় তিনি কিন্তু মারা গেছেন এবং আজকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে এভারকেয়ার হসপিটালের সামনে দেশের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত তার শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন, অর্থাৎ তার দলের নেতাকর্মীরা যারা ছিলেন, সবাই কিন্তু ধীরে ধীরে আসছে। এখানে কিন্তু একটি জনাকীর্ণ অবস্থা কিন্তু বাইরে সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসার পরে থেকেই, সেটি আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া তার যেই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তিনি একমাত্র নারী বাংলাদেশের যিনি প্রথম নারী প্রধানমন্ত্রী। 1991 সালে ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছিল তার মধ্য দিয়ে তিনি কিন্তু প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তারপরে তিনি 96, তারপর 2001, অর্থাৎ সফল 3বারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। অর্থাৎ তার এই মৃত্যুর এই পর্যন্ত আমরা গণমাধ্যমের মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি, দেশে বিদেশের যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যে শোক বার্তা তারা দিয়েছেন এবং দেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে সে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু শোক জানানো হয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু শোক বার্তা তারা কিন্তু আমাদেরকে দিয়েছেন, আমরা দেখতে পেয়েছি।
অর্থাৎ আগামী কালকে যেই তার জানাজা হওয়ার কথা রয়েছে মানিক মিয়া এভিনিউতে, সেখানে কিন্তু বিশাল একটি সমাগম হওয়ার কথা কিন্তু রয়েছে, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। অর্থাৎ আমরা বারবারই কিন্তু দেখেছি যে বেগম জিয়া তিনি 2018 সালে তাকে কিন্তু সাবেক যেই সরকার ছিল তাকে কিন্তু জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল, প্রায় 17 বছরের একটি কারাদণ্ড কিন্তু তাকে দেওয়া হয়েছিল। তারপর আমরা দেখেছি যে গত 2024 সালের 5ই আগস্ট যখন গণঅভ্যুত্থান হয়, সেই গণঅভ্যুত্থানে যখন সাবেক যে সরকার তারা যখন দেশ থেকে পালিয়ে যায়, তারপরের থেকেই আমরা দেখেছি যে বেগম জিয়াকে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু তাকে মুক্তি দিয়েছে সেই মামলা থেকে। এবং সেই কারাগারে থাকাকালীন সময় আমরা যতটুকু জেনেছি, অর্থাৎ খাবারে বিষক্রিয়ার মাধ্যমে তার শরীর কিন্তু ধীরে ধীরে অসুস্থ হতে থাকে এবং সেই অসুস্থতা থেকে আমরা দেখেছি যে গত চলতি বছর অর্থাৎ 2025 সালের 7 জানুয়ারি তাকে বিদেশে নেওয়া হয় এবং সেই তিনি যুক্তরাজ্যে তার বড় ছেলে তারেক রহমানের কাছে থেকে তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন এবং গত মেতে তিনি কিন্তু ফিরেছিলেন বাংলাদেশে। এবং তারপরে মাঝে মধ্যেই আমরা কিন্তু দেখেছি তার শারীরিক চিকিৎসার জন্য তিনি কিন্তু এসেছিলেন এই এভার কেয়ার হসপিটালে এবং তিনি বারবারই কিন্তু এখানে ভর্তি হয়েছেন এবং তিনি কয়েকবারই ভর্তি হয়েছিলেন এবং তিনি এখানে চিকিৎসা নিয়েছেন। কিন্তু গত 23 নভেম্বর তিনি যখন ভর্তি হন, সেটি কিন্তু ছিল তার সর্বশেষ এখানে ভর্তি হওয়া। সেই 23 নভেম্বরের পর থেকে তিনি কিন্তু আর সুস্থ হননি, ধীরে ধীরে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পরে গত 27 তারিখ থেকে তাকে প্রথমে সিসিও, তারপর আইসিইউ, তারপর তাকে সিসিওতে রাখা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি দলের বিভিন্ন নেত্রীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, তার নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা চেষ্টা করব তাদের দু একজনের সঙ্গে কথা বলার জন্য যারা এখানে রয়েছেন। রাজ্জাক, যদি আমরা এদিকে একটু ক্যামেরাটা ধরি, তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কোথায় থেকে আসছেন? আমি জি, আমি ঢাকারই, আমি তো সাবেক এমপি এবং আমি রোকেয়া হলের সাবেক ভিপি, বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক। আসলে আমাদের বলার তো কোনো ভাষা নেই। আজকে ম্যাডাম আমাদেরকে একেবারে সত্যি সত্যি এতিম করে চলে গেলেন। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এখানে যারা রয়েছেন দলের পক্ষ থেকে নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। জি জি, আমি কথা বলছিলাম এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে। আপনাদেরকে আরেকটু কথা বলতে চাই এখানে যারা রয়েছেন। জি, আপনার শেষ বক্তব্যটা আমরা একটু শুনতে চাই। ম্যাডাম আমাদেরকে একেবারে অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা মনে করি যে শুধু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের অভিভাবক হারেনি, এই জাতি তার অভিভাবক হারিয়েছেন। যিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক, যিনি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি যেভাবে আজীবন লড়াই করে গেছেন, তার এই আজীবনের লড়াই এবং তার যে সংগ্রাম, এই জাতি সারা জীবন তাকে মনে রাখবে। এবং আমরা মনে করি যতদিন বাংলাদেশ নামক এই রাষ্ট্র থাকবে ততদিন বেগম খালেদা জিয়াকে এই জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে। যে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি ময়মনসিংহ থেকে আসছি। আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই। ওনার সঙ্গে আমরাও সেনাপার সাথে দীর্ঘদিন ছিলাম। উনি যখন অফিসে বন্দী ছিলেন সেখানেও আমি ছিলাম। উনাকে কাছ থেকে দেখেছি। উনার মতো সহজ সরল মানুষ, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা যখন উনার সাথে আমরা সফর সঙ্গী হয়ে যেতাম, উনি সবসময় আমাদের খোঁজ রাখতেন, আমরা খেয়েছি কিনা, আমরা কি করেছি, সবসময় উনি খোঁজ খবর রেখেছেন সন্তানের মতো। উনার এই চলে যাওয়া অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি পূরণ হবার নয়। জাতি, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলেন।
আমি মানিকগঞ্জ থেকে আসছি। আমি ছাত্র রাজনীতি থেকে সে 91 সালে ইডেন কলেজ ছাত্র সংসদে যখন আমরা জয়ী হই, তখন আমরা জয়ী হওয়ার পর প্রথম ম্যাডামের সাথে দেখা করতে যাই এবং সেদিন যত কাছে থেকে ম্যাডাম একটা চেয়ারের উপর এরকম হাত দিয়ে পর্যন্ত আমরা সেদিন ছবি তুলেছি। ম্যাডাম হেসেছে আমাদেরকে দেখে। তার সেই আবেগ, সেইখান থেকে তার সাথে যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্কটাকে আজ পর্যন্ত ক্যারি করে চলেছি। সর্বশেষ ম্যাডামকে যদি হাসপাতালে নিয়ে যায়, সেদিন তার সাথে লাস্টে দেখা হয়েছিল। তারপর আর তার সাথে কথা বলার কোনো সুযোগ হয় নাই। আল্লাহ ম্যাডামকে বেহেশতে নসিব করুন। তিনি এই দেশের অভিভাবক, তিনি আমাদের দলের অভিভাবক ছিলেন, তিনি আমাদের সবার অভিভাবক ছিলেন। তিনি দেশকে তার জীবনের সর্বোচ্চটা দিতে চেষ্টা করেছেন। একজন দেশপ্রেমিকের এই চলে যাওয়া, এটা আসলে সত্যি জাতির জন্য কষ্টকর, আমাদের জন্য কষ্টকর। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ম্যাডামকে বেহেশতে নসিব করুন। আমরা কথা বলছিলাম এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম। এই মুহূর্তে আমি রয়েছি সেই এভার কেয়ার হসপিটালের ভেতরে, যেখানে কতক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে একটি সংবাদ সম্মেলন হয়েছিল, যেখানে দলের এক সপ্তাহের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি এখানে দেওয়া হয়েছিল, সেটি আমরা দেখতে পেয়েছি এখান থেকে। এই মুহূর্তে সেই হল রুমের ভিতরেই কিন্তু আমরা রয়েছি। কতক্ষণ আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এখান থেকে তিনি সংবাদ সম্মেলন করেছেন। সেই এক সপ্তাহের শোক কর্মসূচি তারা এখান থেকে দিয়েছেন। অর্থাৎ সারা দেশেই কিন্তু তার এই শোক কর্মসূচি পালিত হবে দলের পক্ষ থেকে। এবং এখানে আরও নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমরা চেষ্টা করব একটু কথা বলবার জন্য। যে একটু বলতে চাই, বেগম জিয়া তো আজকে চলে গেলেন, আপনাদের সে বিষয়ে একটু জানতে চাই। দেখুন, আমাদের নেত্রী যতদিন বেঁচে ছিলেন ততদিন মনে হয়েছে যে আমাদের কাছে একটা মাথার ছায়া আছে। তিনি চলে যাওয়ার পরে আসলে আমরা মনে হচ্ছে আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। শুধু আমরা দল হিসেবে না, বাংলাদেশটাই অভিভাবক শূন্য হয়ে পড়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র আজকে অভিভাবক শূন্য হয়ে পড়েছে। আল্লাহ পাকের ফয়সালা আমাদেরকে মেনে নিতেই হবে। এবং আমরা মনে করি যে তিনি তার জীবদ্দশায় একজন ন্যায়পরায়ণ মানুষ হিসেবে এই দেশের জন্য যা যা করা দরকার, এই গণতন্ত্রের জন্য যা যা করা দরকার, তিনি সেটা শতভাগ করার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাতে তার জীবদ্দশায় যদি তার কোনো অন্যায় থেকে থাকে, সেই অন্যায়গুলো ক্ষমা করে দিয়ে ভালো মানুষের ভালো কাজের উসিলায় তাকে সেটা ক্ষমা করে দেবে। জি, আরেকটা বিষয় জানতে চাই, আপনি কি মনে করেন যে উনি তো আজকে চলে গেলেন এই দল ছেড়ে, দেশ ছেড়ে, আপনি কি মনে করেন তার যে নেতৃত্ব, এই নেতৃত্বটা পূরণ হওয়ার মতো? বেগম খালেদা জিয়ার প্যারালাল আসলে কোনো নেতৃত্ব পূরণ হবার মতন না। তিনি তার জীবনের সর্বস্ব ত্যাগ করে চলে গিয়েছেন। তিনি তার জীবনকে মায়া করেননি, কিন্তু দেশের মায়া করেছেন, দলের নেতাকর্মীদের জন্য তিনি মায়া করেছেন। তার অভাব পূরণীয় নন। যদি আমরা তাকে অনুসরণ করতে পারি, তার সাহসিকতা, তার দেশপ্রেম, সেটা যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলেই একমাত্র সম্ভব তাকে বাঁচিয়ে রাখা। এবং তিনি বেঁচে থাকবেন এই দেশের মানুষের কাছে। এই দেশের লাখো কোটি মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবেন তার কর্ম দিয়ে, তার ব্যক্তিত্ব দিয়ে, তার দেশপ্রেম দিয়ে। সেটা আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। জি, আমরা কথা বলছিলাম এখানে যে সমস্ত নেতৃবৃন্দ যারা রয়েছে একদম কেন্দ্রীয়, তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলছিলাম। অর্থাৎ বেগম জিয়ার যে প্রয়াণের মধ্য দিয়ে যে একটি শূন্যতা সৃষ্টি হলো রাজনীতিতে, সেটি পূরণ হবে কিনা সেই বিষয়টি কিন্তু জানালেন তার দলের যে সমস্ত নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা, আমরা তাদের কাছ থেকেই শুনতে পেলাম। এবং আমি এভার কেয়ার হসপিটালের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ এখানকার।